আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে শামি কাবাবের রেসিপি। খুবই সাধারণভাবে আর সাধারণ মশলায় তৈরি করলেও এই শামি কাবাবটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি ফলো করেন। তাহলে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করতে হবে। শামি কাবাব তৈরি করার জন্য এইখানে আমি নিয়েছি 250 গ্রাম গরুর মাংস। হাড় চর্বি ছাড়া সলিড এরকম গরুর মাংস নিতে হবে। আর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। সরাসরি আমি মাংসগুলো একটা হাঁড়িতে ঢেলে দিচ্ছি। শামি কাবাবের আরেকটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে বুটের ডাল বা ছোলার ডাল। আমরা হয়তো কম বেশি সবাই জানি যে শামি কাবাব তৈরি করার জন্য এই বুটের ডালটাই লাগে। আমি এখানে হাফ কাপের মতো বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা ভিজিয়ে রাখার ফলে অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চামচ, তবে যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এটা বাজার থেকে কেনা গরম মশলার গুঁড়ো, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারবেন। জিরার গুঁড়ো অ্যাড করছি 1.5 চামচ। স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করছি। 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে সরাসরি এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিতে হবে। এটাকে চুলায় বসিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখছি, এতে করে মাংস থেকে এক্সট্রা পানিটা বের হয়ে আসতে পারে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ অনেকটা পানি উঠে এসেছে। পানিটা একটু টেনে আসলে আমি এখানে অ্যাড করব 2 কাপ পরিমাণ পানি। আর অনেকটা বেশি পানি না দিয়ে এরকম অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। এই 1 ঘন্টার মধ্যেই আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে, আর বারবার নাড়াচাড়া করার দরকার নেই। লো হিটে রেখে দিলে দেখবেন একা একাই এটা সেদ্ধ হয়ে যাবে। আমি 1 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন মাংস ডাল সব কিছু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, আবার পাটায়ও বেটে নিতে পারেন। এটাকে ব্লেন্ড করার পর দেখুন এরকম হয়েছে, আর একটু টাইট হয়ে গিয়েছে। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা অবশ্যই কুচি করে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সমপরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি আরও 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিচ্ছি একটা ডিম, আর আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে ডিম আরও একটা দিতে পারেন। তো সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর আপনাদেরকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে মিশ্রণটা নরম হোক বা টাইট হোক, যাই হোক ডিম কিন্তু ব্যবহার করতে হবে, কারণ ভাজার সময় এই ডিমটাই মিশ্রণটাকে ধরে রাখে, এটা খুলে আসে না। আমার কাবাবের মিশ্রণটা একটু ড্রাই হয়ে আছে এখনো, তো এই জন্য আমি এখানে আরও একটা ডিম ব্যবহার করছি। তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে। যদি কারোর ক্ষেত্রে কাবাবের মিশ্রণটা নরম হয়ে যায়, সেই ক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়া এখানে অ্যাড করতে পারেন। আমি কাবাব তৈরি করে নিচ্ছি, তো কাবাব সাধারণত যেমন থাকে ওভাবেই শেপ দিয়ে নিচ্ছি। আমার এরই মাঝে সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই কাবাবগুলোকে সংরক্ষণ করেও খেতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো এবার চলে যাব আমি ভেজে নেওয়ার জন্য। কাবাব ভাজার জন্য আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পর আমি কাবাবগুলোকে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাবাবটা ডুবো তেলে ভেজে নিতে পারেন, আবার চাইলে অল্প তেলে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন।
মাঝারি আঁচে আমি এই কাবাবগুলোকে ভেজে নিব। যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করেছি আর এই ডিমটার কারণেই কিন্তু কাবাবগুলো ফুলে উঠবে। এই তো সবগুলো কাবাব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই সহজ উপকরণ দিয়ে সহজভাবে শামী কাবাব। আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। কাবাবের ভেতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।